যার প্রেক্ষিতে আসা যে কৃষক, আপনি কৃষক এবং এর কাছ থেকে দুজনের কাছ থেকে নাকি নিচ্ছেন? একজনের কাছ থেকে নিয়ে ওইটা উল্লেখ করতে হবে আপনাকে যে আপনি একজনের কাছ থেকে নিচ্ছেন এবং হাসিল শুধুমাত্র কে দিবে, ক্রেতা না বিক্রেতা বলেন তো? আপনারা দুটোই এলোমেলো করে ফেলছেন। হ্যাঁ, আপনারা ক্রেতার কাছ থেকে শুধু নেবেন, যে বিক্রেতা সে কিন্তু আপনার হাসিল দিবে না। আর এই যে আর মাত্র কদিন আছে কোরবানিদের, আর 15 দিন মতো আছে নাকি, 14-15 দিন আছে। সুতরাং আপনাদের কিন্তু যেটা আছে কোনো মূল্য চাপ নেই, কার কাছে নিচ্ছেন স্পষ্ট করেননি। আপনার মাইকে আমি বলবো, আর আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম সতর্কমূলক। এইটার চাট এখনই দিয়ে দিবেন, আজকে বড় করে দিয়ে দিবেন, যাতে এর পরবর্তীতে যে 15 দিন আছে ভালোভাবে ব্যবসাটা করতে পারে। কারণ চারটা তো আজকে দরকার ছিল, আজকে চাট দেখবো না, কালকে তো আমি 1000 টাকা জরিমানা করেছি এটা নিয়ে। আপনাদের তো মেসেজ পড়ার কথা ছিল ওইটা না, ওইটা বলা যাবে না। দেখে এটা আমাকে মাইকটা দেন, আমি বলি আপনাদের সেটা। এটা কই যে 600 না 700 কোথায় লিখছিলেন? গরুর ক্ষেত্রে একটা আলাদা 600, ওইটা চারটা আছে, চারটা থাকলে আমি কথা বলতাম। চার বলতে হ্যাঁ 70 টাকা নেন, আমাদের আপত্তি নেই তো। 670 টাকায় নেন আপনি। তারা এখানে সুজানগরে এটা অনেক বড় পশুর হাট। তো আমরা আসলে এই মেসেজটা দিতে যাচ্ছি ভোক্তা দপ্তর থেকে, যে আসলে যে আপনাদের যে মানে কেনা দামটা ক্ষেত্রে কে হাসিল দিবে, হাসিল যে ক্রেতা সেই শুধুমাত্র হাসিল দিবে, এবং হাসিলের ক্ষেত্রে এখানে মূল্য চার্ট থাকবে। আপনারা মূল্য চার্ট দেখে আপনারা হাসিল দিবেন, এবং মূল্য চার্টে যেটা সেটা আছে গরুর জন্য 670 টাকা, এবং ছাগল বড় যেটা সেটার জন্য 300 টাকা, আর ছোট যেটা সেটার জন্য 280 টাকা। এটা হচ্ছে নির্ধারিত। সুতরাং এরকম হবে না যে দুই পক্ষই কিন্তু হাসিল দিবে না, অর্থাৎ শুধু ক্রেতাই দিবে, যিনি খামারি তিনি কিন্তু হাসিল দিবেন না। এই ব্যাপারটা মাথায় রাখবেন, এবং এটা যদি ব্যত্যয় ঘটে 16-121-এ ফোন দিবেন এবং আমাদেরকে অবহিত করবেন, এবং আমরা আজকে সেটা কার্যকর করে যাচ্ছি এবং আপনাদেরকে মাইকে বলে যাচ্ছি। সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো আর কোনো সম্ভাবনা যদি না থাকে, এখন যদি এটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে আমাকে অভিযোগ করবেন। ধন্যবাদ। কার্যকর করবেন আপনাদেরকে গতবার